যে 24 জন ওখানে বসেছিল, ওই যে মুরব্বী এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না। এই 24 জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে, এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা। 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য এই শয়তানের স্রোত নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পরিণত করছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই। জামির হামসাকে 3 বছর জেলে রাখা লাগবে না, এর মতো কিছু মৌলবী বিশাল সোব্বা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত, আটকে রাখতে পারেন না। বেশি বলে ফেললাম। শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জামালনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জামালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরত আলীকে ডাক দিলেন, বললেন, এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। ওর নামের আরো জোরে। ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে। এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে, আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা। 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে যে কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে। সকালবেলা তার বাড়িতে যে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে। 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন, ওই সময় আমার 100% নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন। সুতরাং 3 দিন আমার আর চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে। কাফেরেরা ওই সময় এসেছে, ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে, তো পাওয়া গেছে। একজন বলে দাঁড়াও, আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে। হযরতে আলী বলে, নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা, আমি ধরে রেখেছিলাম। ওরা 24 জন মিলে টানাটানি করে, চাদর ধস্তাধস্তি করে, খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তামাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে, খোলা সম্ভব না।
কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে। আমি মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়, কারণ আমি যতক্ষণ সময় ক্ষেপণ করব ওদিকে আমার আল্লাহর নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিস আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারোর সাথে ধস্তাধস্তি করা লাগে সময় ক্ষেপণ করবে, আশা থাকবে নবীর ওয়ারিস দুই পা দেখে কোথায় মোহাম্মদ, তুমি এখানে কেন? বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আছি একটা কারণে। ওই যে টোপলাগুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা, কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে, তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয়। আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন। কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি, এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহর কসম এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না। এদেশের কোনো মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো, এটা সব জনগণের সম্পদ। এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন। এই আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন, সত্যি কথা বলছি, কারোর জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়। হযরতে আলী বলেন, প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম। আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি 3 দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না। বিশ্ব নবীর কথা আমার মদিনা মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে, গভীর রজনীতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখতে দেখতে সবাই তো চলে গেল। আবু বকর, কোন দিন জানি আমারও হিজরত করা লাগে, যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি 2টা বিষয় লক্ষ্য করে রেখেছি। 2টা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজেই আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরজার সাথে। বাংলার মুসলমানেরা, আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে। বিশ্বনবী হযরতে আবু বকরকে সাথে নিলেন। বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন। নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওই ইহুদিকে খবর দিয়ে বললেন, 2টা উট নিয়ে আসো। 2টা উট নিয়ে তারা গেলেন। গাড়ে সৌর, যেখানে 3.5 কিলোমিটার প্রায় আমি নিজে উঠেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সাহায্য করেছি, শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাঠ হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরতে আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল, আপনি দাঁড়ান, পাহাড়ি এলাকায় সাপ বিচ্ছু থাকতে পারে। নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন। আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে বন্ধ করে রেখেছি। 1000 বছর
একটা সাপ এখানে বসে আছে 1000 বছর। ও তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিতে পারেন। ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 53 বছর হয়ে গেল, একটা বারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো চালালো, 53 বছর দেখলাম, কানকে তো মানে শান্তি তো আমরা পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়